আর পিঠা খাইতে যাইয়া মরিস পিঠা খাইয়া একটা পিঠা খাইয়া তুমি গেছো রে ভুলিয়া বাবা পিঠা রে। শীতের পিঠা আমাদের কাছে একটা নস্টালজি। শীতকালে যখন হিম হিম ঠান্ডা বাতাসটা গায়ে লাগা শুরু হয় তখন কিন্তু শীতের পিঠা খাওয়ার জন্য মনটা কেমন কেমন যেন করে ওঠে। ভিম লিকুইড এক নিমিষে দেশি স্বাদে আজকে আমরা বিভিন্ন অঞ্চলের পিঠা খাবো আর আপনাদেরকে জানাবো সেই পিঠাগুলার পেছনের গল্প। আমি আছি এখন মাদারীপুরে। সুই পিঠা এই অঞ্চলের খুব বিখ্যাত একটা পিঠা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? এই যে আছি। বসেন। এটারে আপনারা সুই পিঠা বলেন না কি পিঠা? আপনাদের এই জায়গায় কি বলে? এটা হচ্ছে সই পিঠা, সেওই পিঠা। তো এইটা মূলত চালের গুঁড়া দিয়েই হয়। চালের গুঁড়া দেওয়া হয়, আপনার আটা দেওয়া হয়। আটা দিয়েও বানায়, কিন্তু চালের গুঁড়াটা একটু স্বাদ। চালের গুঁড়াতে স্বাদ বেশি, একটু লবণ দেয় নাকি? আচ্ছা আচ্ছা, এইটা তো একটু বড় বড় বানাইছেন, এইটারে এইরকম ছোট কিভাবে করেন? ছোট এটা বানাই হাতে, আর এটা বানাই পাটায়। দুইটা দোনোটাই দুই হাতে হয়, কিন্তু এটা দোনোটা হাত লাগে, আর এটা এক হাতেই হয়। চিকনটা এক হাতেই হয়। এই যে সই পিঠা, এটার ইতিহাস কিন্তু অনেক পুরানো। ধরেন মোগল আমলের দিকে হাতে বানানো সেমাই শুরু হয় এবং সেই সেমাই থেকেই কিন্তু একসময় হাতে বানানো সুই পিঠাটাও শুরু হয়। এটা শেপটা আসলে একটু সুইয়ের মতো এবং যেই কারণেই এটার নাম হচ্ছে সুই পিঠা। তো এগুলা এই সুইয়ের শেপগুলা নিয়ে নিক, তারপরে আমরা পরের স্টেপে দেখব যে এটার ফাইনাল প্রিপারেশনটা কিরকম হয়। এই হচ্ছে সেমাই পিঠা, একটু স্টিকি টাইপের, একদম আঠালো, একটার সাথে আরেকটা মিলে আছে। ওয়াও, সুপার, বাহ, পরিমিত মিষ্টি, সাংঘাতিক মিষ্টি না? আর সেমাইগুলা খুব নাইস বয়েলড। শীতের সকালে সেমাই পিঠা কিন্তু জমে গেল। এই শীতটাকে আরো জমাতে আমি যাব নরসিংদীতে। বলেন তো কোন পিঠা খেতে? গেস করেন। এন্ড ততক্ষণে আমি আপনাদেরকে নরসিংদীতে গিয়ে দেখাচ্ছি। লেটস গো। আগের কালে মেয়েরা ঘরের ভিতরেই থাকতো, বাইরের পৃথিবীর সাথে যোগাযোগটা ছিল কম, কিন্তু এই যে আঁকাআঁকি বিষয়টা এটা কিন্তু চলতেই থাকতো। এই যে আঁকাআঁকি, সেখান থেকেই আসলে নকশি পিঠার জন্ম, এবং সেটা টেস্ট করতে চলে আসছি এই দেহ মন প্রাণ নিয়ে নরসিংদীতে। চলেন যাই। না, চালের গুঁড়া আর কিছু অনেক কঠিন কাজ, কিন্তু এটা আপনাদের জন্য হয়তো সহজ হয়ে গেছে। চলছে রসে ভেজানো নকশি পিঠা তৈরির আয়োজন। আমরা নকশি পিঠা বানানো দেখছি এবং একটু পরেই কমপ্লিট হলে এটা খাইতে হবে। টাইমস আপ, পিঠা রেডি, এখন পিঠাটা খাবো। এই যে চলে আসছে আমাদের পিঠা। থ্যাংক ইউ আপা, অনেক কষ্ট করার জন্য। এই যে দেখেন, একদম গ্লেজি উপরটা, হ্যাঁ, এবং সব কয়টা কিন্তু একই ডিজাইন না, মানে একই ডিজাইনের দুইটা তিনটা করে পিঠা এখানে আছে। এটা একটু ডিফারেন্ট, আবার এইটা অন্যরকম। একটু আমি এটা দিয়ে দেখি। এবং পিঠাটা কিন্তু স্টিকি। আপনার চিনির শিরা যেরকম স্টিকি হয়, গুড়ের শিরাটা আরেকটু মোর স্টিকি, একদম ক্যারামেলাইজড কাইন্ড অফ।
একটা বাইট দেই, দেখি। ওয়াও, অদ্ভুত রকমের একটা জিনিস, যে আপনি বাইরের থেকে দেখবেন একটু ড্রাই টাইপের, মানে আপনি বাইট দেওয়ার পরে ফিল করবেন যে এই যে গুড়ের শিরাটা ভিতরে সোক করে একদম রসে টইটুম্বুর অবস্থা। আবার ভেরি ইম্পর্টেন্ট আরেকটা জিনিস হচ্ছে, মিষ্টিটা এমন লেভেলে আছে যে আপনার গা গুলানো টাইপের মিষ্টি না, ভেরি সুদিং লাইট টাইপের মিষ্টি। সো ইটস এ ভেরি গুড স্ন্যাক। এই নকশি পিঠার মধুর স্বাদ নিতে নিতে হঠাৎ করে মনে হলো ফেনীর খোলাজা পিঠার কথা। চলেন যাই, সেখানে গিয়ে খোলাজা পিঠা টেস্ট করি। লেটস গো। খোলাজা পিঠার ইতিহাস সেইভাবে আমি কিছু পাইনি, তবে এটা লোকমুখে প্রচলিত যে এই নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই সমস্ত অঞ্চলে প্রচুর মাটির খোলা তৈরি হতো। এই মাটির খোলায় বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হতো, তার মধ্যে এই পিঠা তৈরির রেসিপিটাও এই খোলার মধ্যে হতো। এটাকে অঞ্চলভেদে খোলা জালিও বলে, খোলা জালও বলে। স্পেসিফিক এই জায়গায় এটাকে কি বলে আমরা যাই ওই চাচির কাছ থেকেই শুনবো। আসসালামু আলাইকুম চাচি, কেমন আছেন? ভালো আছি, ভালো আছেন? ভালো কি বানান? আছি। মাংস, হাঁসের মাংসটা দেখেই না আমার খিদায় পেটটা গুড়মুড় করে উঠলো। হাঁসের মাংস, এবং এমন তেল ভাসছে এটার উপরে, মানে অ্যামেজিং। এই পিঠা বানাইতে কি কি লাগবে? এটা হাঁসের ডিম লাগবো, লবণ লাগবো, গরম পানি লাগবো, আর ওইটা চালের গুঁড়া, চালের গুঁড়া, চাল। এটা কি পোলাওয়ের চাল? ভোলা চাল। পোলাওয়ের চালের গুঁড়া। আতপ চাল দিয়েও হয়? না, হাতের চাল দিয়ে ওই খোলা পিঠা হয় না, ডালি পিঠা হয় না। ঠিক আছে, তার মানে এখানে পোলাওয়ের চালও লাগবে। আচ্ছা, এই যে এই পিঠাটারে আপনারা কি পিঠা বলেন আপনাদের এই জায়গায়? আমরা এই ফেনীতে বলে এই খোলা পিঠা। খোলার পিঠা। আচ্ছা, খোলা হচ্ছে এটা, এই খোলার মাটির খোলা এইটার উপরে তৈরি হয়, এই কারণে এটার নাম হচ্ছে খোলার পিঠা। আমরা এছাড়াও কিন্তু খোলাজা পিঠা শুনছি, খোলা জালি পিঠাও শুনছি। জালি পিঠাও কয়, খোলার পিঠাও কয়। বুঝছেন? তো দর্শক, আমরা আর কি দেখি যে পিঠাটা আলটিমেটলি কিভাবে বানায়। খোলার পিঠার একটা শুরুতেই ট্রিক, সেটা হচ্ছে এই খোলাটাকে অনেকক্ষণ আগুনের উপরে রেখে দিতে হবে আপনার শুরুতে। তাইলে এখন হচ্ছে আমাদের লিকুইডটা যেটা এর উপরে যাবে সেটা তৈরি করা হচ্ছে। কিন্তু ডিমটা কি কাজে লাগে চাচি? ডিমটা দিলে পিঠাটা উঠে যায়, খোলার থেকে উঠে যায়। মুরগির ডিম দিলে হবে না চাচি? মুরগির ডিম ওইটা উঠে না, ওই হাঁসের ডিম উঠে। ওই আটকে যায়? হ্যাঁ, আটকে যায়। এই তো মুসিবত। এই পিঠার কাইটার ভিতরে ডিমটা ব্যবহার হয় এই কারণে যাতে পিঠাটা নরম হয়, আবার এটা যাতে ইজিলি খোলার উপর থেকে ওঠানো যায়। সো এই কারণে আসলে ডিমটাকে ইউজ হয়। আধা কেজির একটু কম পরিমাণ চালের গুঁড়া দিয়ে কাইটা তৈরি হচ্ছে, যেখানে আমরা 3টা ডিম ইউজ করলাম, কুসুম সহ ডিম, ফুল ডিম। স্বাদ মতো লবণও দেওয়া হয়েছে। এখন এটাকে খুব ভালো মতো মিক্সড করতে হবে। এখানে যেরকম কলার ডগা দিয়ে আপনার তেলটা ব্রাশ করা হলো, আমাদের যার যা আছে বাড়িতে তাই দিয়ে করব। বেশ কয়েকটা পিঠা করার পরে এখন আসলে পুরা রিয়েল চেহারাটা বের হচ্ছে আর কি পিঠার, খোলাজা পিঠার। এটা খায় হচ্ছে হাঁসের মাংস দিয়ে, গরুর মাংস দিয়ে, এবং ঝোলা গুড় আমরা যেটা বলি, কেউ পায়েস দিয়ে খায়, চায়ে ডুবায়ও খায়। সো আপনার এলাকায় আপনি কিভাবে খান সেটা আপনি কমেন্ট করে জানাতে পারেন। সো শেষ প্রায়, এটা ডান। অনেকগুলা পিঠা হয়েছে। জালি যে কথাটা আসছে, খোলা জালি, এদিকে যে জালি জালি ভাব চারিদিকে, এই জালি জালি ভাবের কারণেই আসলে খোলা জালি পিঠা এই নামটা আসছে। হাঁসের মাংসটা দিয়েই শুরু করি। প্রচুর তেল চর্বি হাঁসের মাংসে। বর্ডারগুলো একটু ক্রিস্পি, বাট চিতই পিঠা খাওয়ার সময় আমার যেরকম চাপা ব্যথা হয়ে যায়, এটা অত চুই জিনিসটা না, বেশ কমফোর্টেবল, বেশ নরম।
এবার গরু মাংসটা দিয়ে দেখি, একটু তেল ঝোলে ডিপ করে নিই। গরু মাংসটাও ভালো, বাট আমার হাঁসের মাংস দিয়ে একটু বেশি ভালো লাগছে। রাব দিয়ে একটু খেয়ে দেখি। এটাও টেস্টি। হাঁসের মাংস এবং ঝোলা গুড় এই দুইটাই আমার খুবই ভালো লাগছে। এটাও ভালো যে মশলাদার তেল চর্বিযুক্ত খাবারের সাথে খুবই টেস্ট লাগতেছে। বাট তেল চর্বি নিয়ে আমাদের চিন্তা করার দরকার নাই, ভিম লিকুইড আছে, সো এক ধোয়াতেই সমস্ত তেল চর্বি পরিষ্কার। ভিম লিকুইড এক নিমেষে দেশি স্বাদের আজকের পিঠার পর্বে আমরা প্রথমেই কিন্তু দেখলাম সেমাই পিঠা, তারপরে নরসিংদীতে গিয়ে দেখলাম নকশি পিঠা, ফাইনালি ফেনীতে এসে দেখলাম খোলাজা পিঠা ফুল রেসিপি। হাঁসের মাংস আর গরুর মাংস আর রসের রাব দিয়ে জিনিসটা কিন্তু সেই রকম জমে গেল। আপনার অঞ্চলে যদি এই ধরনের ইউনিক কোনো রেসিপি থেকে থাকে এবং যদি ছড়িয়ে দিতে চান সারা দেশব্যাপী, এক্ষুনি ভিডিও করুন আর সোশ্যাল মিডিয়ায় আপলোড করুন #ভিমলিকুইড, #এক নিমেষেই দেশি স্বাদ লিখে। ইউ নেভার নো, আমাদের পরের পর্বটাই হতে পারে আপনার গল্প। টিল দেন ভালো থাকুন, ভালো খান, আর ভিম বাংলাদেশের ফেসবুক, টিকটক, ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। বাই।